হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তো প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু ছোটোবেলার থেকে ঘর গোছানো, ঘর গুছিয়ে রাখা ভীষণ ভালোবাসি। এখনও আমি আমার শ্বশুরবাড়িতে যে আমার একটা ঘর সেরকম ভালো নেই, সেই ঘরটাকে আমি যথেষ্টভাবে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে রাখি। কিন্তু জানো, কিছু লোকের সমস্যা, আমার ঘরটা ভালো না, দেখতে খারাপ, অসুন্দর, এগুলো আমাকে কথা শোনায়। এই ঘরে থাকি কেমন করে, সেটা বড় কথা না। আমাদের দুজনের মধ্যে যদি ভালোবাসা, স্নেহ, মায়া জড়িয়ে আছে, বা ওটা কোনো সমস্যা না। ঘরটা নিয়ে সমস্যা না। দেখো, অনেকেই আছে যে 3 তলা বিল্ডিংয়ে ঘরে থাকে স্বামী স্ত্রী, ওদের মধ্যে কোনো সুখ নেই, শান্তি নেই। কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা ভাঙ্গা ঘরে থাকতে পারি, অনেক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দুজনের মধ্যে আছে। ও তো ঝগড়াঝাটি টুকিনাকি সবার মধ্যেই হয়ে থাকে, এর মধ্যেও কিন্তু আমাদের দুজনের ভালোবাসাটা টোটালটাই আলাদা। তো চলো, আজকে হয়তো ঘর নেই, তাই তো কি হয়েছে, কালকে তো অবশ্যই হবে ঘর, তাই না? আজকে হয়তো হয়নি, কিন্তু কিছুদিন পর অবশ্যই তোমাদের যদি ভালোবাসা থাকে, আমি আমার একটা ঘর অবশ্যই তুলব। যাই হোক, অনেক কথা তোমাদেরকে বলে ফেলেছি আমার ঘরের সম্বন্ধ নিয়ে। তো আমি তো সকালে ঘুম থেকে উঠে আশি কাজ সব কিছু সামলিয়ে তারপর রান্না করেছিলাম ডাল, বেগুন ভাজি আর হলো আলু ভাজি। ওগুলোই সকালে কিন্তু খাওয়া দাওয়া হলো। সাথে কিন্তু আবার আলু সিদ্ধও ছিল। গরম গরম খেতে বেশ ভালোও লেগেছিল। বর আমি খেয়ে নিলাম। তারপর দেখো, বরের কিছু ড্রেস, মানে ডিউটির ড্রেস, ওগুলো সব কিছু ধুয়ে দিয়েছি। আর আমাদের উঠোনে অনেকটাই তাড়াতাড়ি রৌদ্র আসে, আবার তাড়াতাড়ি চলে যায়, সেই কারণে কিন্তু আমি আগে আমার বরের কাপড়গুলোই ধুয়ে দিলাম। এরপর কিন্তু বাসনগুলো মাজলাম, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে ওই অনেকটা আগেই। থাল বাসন ধোয়া শেষ, কাপড় চোপড়ও ধোয়া শেষ। আর কদিন থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি উনুনে রান্না করছি। দেখতে পেলাম কড়াইটা প্রচণ্ড কালো হয়ে গেছে, মানে কালি হয়ে গেছে। সেটাকেই কিন্তু ভালো করে ব্লেড দিয়ে কালিগুলো ফেলে মেজে ঘষে ধুয়ে দিলাম। এরপর যেহেতু স্নান করব, ভাবলাম কলের পাড়ের সাইডটা ঝাড় দিয়ে নেই। ওই সাইডটা কিন্তু বেশিরভাগটা আমি স্নানের সময় ঝাড় দেই। ভালোই পাতা পড়েছে, আর এদিকে কলের সাইডটা ঝাড় দেওয়ার সময় স্নান করার আগে না দিলে ভালো লাগে না। সকালে দিলে জানি কীরকম লাগে, সেই কারণে স্নানের আগেই বেশিরভাগটাই ওই সাইডটা ঝাড়ু দিই। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে এরপরে স্নান দান করে, কালকে মাথায় একটু তেল দিয়েছিলাম, সেই কারণে মাথাটাও একটু শ্যাম্পু করে নিলাম। তো